দর্শক, পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলনের বিস্তারিত জানাতে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ রিদওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি সরাসরি লাইভে যুক্ত রয়েছি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক সামনে থেকে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়ভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, পলিটেকনিকগুলো রয়েছে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে তাদের আজকের এই মহাসমাবেশের ডাক দিয়েছে। সেই মহাসমাবেশকে ঘিরে তারা সকাল থেকে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। দর্শক, এর আগে আমরা দেখেছি যে ৬ দফা দাবি এবং কারিগরি শিক্ষার্থীদের স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবিতে তারা গত কিছুদিন আগে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় একযোগে আন্দোলনের ডাক দেয়। সেখানে তারা ৬টি দফা দাবি উত্থাপন করে। সেখানে অন্যতম কয়েকটি দাবি রয়েছে যে কারিগরি শিক্ষার্থীদের জন্য একটি কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। এখানের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে অবস্থান নেওয়ার ফলে যানজট যেই অর্থাৎ এই রাস্তাটি অর্থাৎ আগারগড় পাশে যে নতুন সড়কটি হয়েছে, সেই সড়কটি তারা অবস্থান নেওয়ার ফলে অবস্থান নেওয়ার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এবং এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নির্বিঘ্নে থাকে সেক্ষেত্রে পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কয়েক স্তরের নিরাপত্তা তারা এখানে নিয়োজিত করেছেন, অর্থাৎ যাতে এই মহাসমাবেশ অর্থাৎ কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেটি মাথায় রেখে তারা এখানে সতর্ক অবস্থান নিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে কারিগরি শিক্ষার্থীদের যে ৬ দফা দাবির ভিত্তিতে সব সমাবেশ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।